আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে। আয়কর আইন 2023-এর 264 নম্বর ধারার বিষয়বস্তু নিয়ে এখন আলোচনা করব। অর্থাৎ আয়কর আইন 2023-এর 264 নম্বর ধারায় বিষয়বস্তু কী বা এখানে কি বলা আছে এটা আমরা এখন জানতে পারবো ইনশাল্লাহ। 264 ধারার হেডিং হচ্ছে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা। আয়কর আইন 2023-এর 264 নম্বর ধারার বিষয়বস্তু হচ্ছে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা। এখানে এক উপধারাতে বলা আছে, এই আইনে যাহা কিছুই থাকুক না কেন উপধারা 3-এ উল্লেখিত ক্ষেত্রসমূহে একজন ব্যক্তিকে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করিতে হইবে। 2 উপধারাতে বলা আছে রিটার্ন দাখিলের প্রমাণ বলিতে বুঝাইবে। কতে বলা আছে রিটার্ন দাখিলের প্রত্যয়ন বা প্রাপ্তি স্বীকারপত্র। খতে বলা আছে করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সংবলিত সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট, বা গতে বলা আছে করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সংবলিত উপকর কমিশনার কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র। এবার 3 উপধারাতে বলা আছে নিম্ন বর্ণিত ক্ষেত্রসমূহে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করিতে হইবে। উপধারা 3-এ বলা আছে নিম্ন বর্ণিত ক্ষেত্রসমূহে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করিতে হইবে, যথা একে বলা আছে কর আরোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে 20 লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে। অর্থাৎ কারো যদি কর যোগ্য আয় নাও থাকে, যদি তিনি 20 লক্ষাধিক টাকার ঋণ গ্রহণ করেন তাহলে তাকে রিটার্ন দাখিলের প্রমাণ বাধ্যবাধকতা রিটার্ন দাখিল প্রমাণের বাধ্যবাধকতা থাকিবে। 2 নম্বরে বলা আছে কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ার হোল্ডার হইতে হইলে। 3 নম্বরে বলা আছে আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তিও বহাল রাখিতে। অর্থাৎ আমদানি রপ্তানি আইআরসি বা ইআরসি নিবন্ধন সনদ পাইতে হইলে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। 4 নম্বরে বলা আছে সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করিতে। সিটি কর্পোরেশন এলাকার মধ্যে ট্রেড লাইসেন্স পাইতে হইলে অথবা নবায়ন করিতে হইলে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করিতে হবে। তারপরে 5 নম্বরে বলা আছে সমবায় সমিতির নিবন্ধন পাইতে। অর্থাৎ কেউ যদি তার সমবায় সমিতির নিবন্ধন করতে চায় তাহলে তাকে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। 6 নম্বর পয়েন্টে বলা আছে সাধারণ বীমার তালিকাভুক্ত সার্ভেয়ার হইতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করিতে। অর্থাৎ সাধারণ বীমার লাইসেন্স সার্ভেয়ার হইতে তালিকাভুক্ত সার্ভেয়ার হইতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করিতে হইলে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করিতে হইবে। 7 নম্বরে বলা আছে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় 10 লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমোক্তারনামা নিবন্ধন করিতে হইলে। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় 10 লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয়, লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমোক্তারনামা নিবন্ধন করিতে হইলে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। 8 নম্বর পয়েন্টে বলা আছে ক্রেডিট কার্ড প্রাপ্তিও বহাল রাখিতে। অর্থাৎ যদি কেউ ক্রেডিট কার্ড নিতে চায় কোনো ব্যাংক থেকে অথবা ক্রেডিট কার্ড নিতে চাইলে অথবা বহাল রাখিতে হলে, অর্থাৎ ক্রেডিট কার্ডটা সে সবসময় চালিয়ে নিতে চায়, সেক্ষেত্রে তাকে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। 9 নম্বর পয়েন্টে বলা আছে চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তিও বহাল রাখিতে। 10 নম্বর পয়েন্টে বলা আছে মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 এর অধীন নিকা রেজিস্টার, হিন্দু বিবাহ আইন 2012 এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধন ও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 এর অধীন রেজিস্টার হিসেবে লাইসেন্স প্রাপ্তি বা ক্ষেত্রমতো নিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে বহাল রাখিতে। 11 নম্বর পয়েন্টে বলা আছে ট্রেড বডি বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তিও বহাল রাখিতে। 12 নম্বরে বলা আছে ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র প্রাপ্তি ও নবায়নে। 13 নম্বর পয়েন্টে বলা আছে যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখিতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখিতে। 14 নম্বর পয়েন্টে বলা আছে লঞ্চ, স্টিমার, মাছ ধরা ট্রলার, কার্গো কোস্টার, কার্গো ডাম, বার্থ সহ যে কোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখিতে। 15 নম্বরে বলা আছে পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে।
16 নম্বর পয়েন্টে বলা আছে সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তির ক্ষেত্রে। 17 নম্বর পয়েন্টে বলা আছে সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখিতে। 18 নম্বর পয়েন্টে বলা আছে কোনো কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখিতে। 19 নম্বর হচ্ছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখিতে। 20 নম্বর হচ্ছে আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়। 21 নম্বর হচ্ছে 5 লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয় হিসাব খোলায়। 22 নম্বর হচ্ছে 10 লক্ষাধিক টাকায় মেয়াদি আমানত খোলায় ও বহাল রাখিতে। 23 নম্বর পয়েন্ট হচ্ছে 5 লক্ষাধিক টাকায় সঞ্চয়পত্র ক্রয়। 24 নম্বর পয়েন্ট হচ্ছে পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই রিটার্ন দাখিল বাধ্যতামূলক। 25 নম্বর পয়েন্টে বলা আছে মোটরযান, স্পেস বা স্থান বা বাসস্থান বা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার্ড ইকোনমিক অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করিতে। 26 নম্বর পয়েন্টে বলা আছে ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন ভাতাদি প্রাপ্তিতে। 27 নম্বরে বলা আছে গণকর্মচারীর বেতন ভাতাদি প্রাপ্তিতে। 28 নম্বরে বলা আছে মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাবে রিচার্জের মাধ্যমে কমিশন ফি ও অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে। 29 নম্বর পয়েন্টে বলা আছে অ্যাডভাইজরি বা কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নিবাসী কর্তৃক কোনো কোম্পানি হইতে কোনো অর্থ প্রাপ্তিতে। 30 নম্বর পয়েন্ট হচ্ছে মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের নিকট হইতে মাসিক 16,000 টাকার ঊর্ধ্বে কোনো অর্থ প্রাপ্তিতে। 31 নম্বর পয়েন্টে বলা আছে বীমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে। 32 নম্বর পয়েন্ট হচ্ছে দ্বিচক্র বা ত্রিচক্র মোটরযান ব্যতীত অন্যান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে। 33 নম্বরে বলা আছে এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হইতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ ছাড় করিতে। 34 নম্বর পয়েন্টে বলা আছে বাংলাদেশে অবস্থিত ভোক্তাদের নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করিয়া পণ্য বা সেবা বিক্রয়ে। 35 নম্বর পয়েন্টে বলা আছে কোম্পানি আইন 1994 এবং সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ লাভের আবেদনের ক্ষেত্রে। 36 নম্বর পয়েন্টে বলা আছে পণ্য সরবরাহ চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দেশ্যে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্টস দাখিলকালে। 37 নম্বর পয়েন্টে বলা আছে কোনো কোম্পানি বা ফার্ম কর্তৃক কোনো প্রকার পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে। 38 নম্বর পয়েন্টে বলা আছে পণ্য আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে বিল অফ এন্ট্রি দাখিলকালে। 39 নম্বর পয়েন্টে বলা আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা সময় সময় সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের ভিত্তিতে ভবন নির্মাণের নকশা দাখিলকালে। 40 নম্বর পয়েন্টে বলা আছে স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিস পেপারের ভেন্ডার বা দলিল লেখক হিসেবে নিবন্ধন, লাইসেন্স বা তালিকাভুক্তি করতে এবং বহাল রাখিতে। 41 নম্বর পয়েন্টে বলা আছে ট্রাস্ট, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, মাইক্রোক্রেডিট অর্গানাইজেশন, সোসাইটি এবং সমবায় সমিতির ব্যাংক হিসাব খুলিতে এবং চালু রাখিতে। 42 নম্বর পয়েন্টে বলা আছে কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের। 43 নম্বর পয়েন্টে বলা আছে কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারী বা সেবা প্রদানকারীর। অর্থাৎ এই সকল ক্ষেত্রে অবশ্যই 264 ধারার বিষয়বস্তু হচ্ছে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা রহিয়াছে। অর্থাৎ এই সকল সেবা প্রাপ্তিতে অবশ্যই রিটার্ন দাখিল বাধ্যতামূলক। আজকের আলোচনা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।